আচ্ছা, তাহলে আজকে ব্লগ রাইটিং নিয়ে একটু ধারণা নেই। আচ্ছা, ব্লগ রাইটিং নিয়ে যদি আমরা একটু ধারণা নেই, তাহলে আমরা এর আগে ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু কথা বলছি। বিষয়গুলা আমি আস্তে আস্তে আগাইতেছি এই জন্যই, যাতে তোমাদের মাথায় ক্যাচ করে, বিষয়গুলা যাতে মানে উল্টা পাল্টা না লাগে, এই জন্য বিষয়গুলা নিয়ে কিন্তু সবসময় আমি ডিসকাস করতেছি। ঠিক আছে? তো আজকে আমরা কালকে হয়তো কথা বলছিলাম যে ত্বকের বিষয়টা নিয়ে, তাই না? এই বিষয়গুলা কিন্তু মানুষ সার্চ করে বেশি। আচ্ছা, কোন কোন জিনিসগুলা মানুষ সার্চ করে বেশি বলতো? মানে সারা বছর সার্চ করবে, ম্যাডাম বলেন তো, কোন কোন জিনিসগুলা মানুষ গুগল থেকে জানতে চায়? সব সময় জানতে চায়। কোন জিনিসটা বেশি? হ্যাঁ, আচ্ছা, এক কথায় হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে, প্রযুক্তি সম্পর্কে, কসমেটিক সম্পর্কে, মেডিসিন সম্পর্কে, খেলাধুলা সম্পর্কে, হ্যাঁ, তাই না? সব বিষয় নিয়ে টপিক করে, কিন্তু আমাকে বেছে নিতে হবে আমার কোনটা ভালো লাগে, আমি যে বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড, খুব ভালো লাগে, এটা এই জিনিসটা রিসার্চ করতেও ভালো লাগে, লিখতেও ভালো লাগে, ওই বিষয়টা আমাকে লিখতে হবে। ঠিক আছে না? আবার দেখা গেছে যে আমরা ওই গত ক্লাসে একজনের যে গলা কাটা নিয়ে কে জানে লিখছিল, রিফাত, রিফাত না? আচ্ছা, রিফাত ওইটা সুন্দর হয়েছে, কিন্তু ওইখানে আমি বলছিলাম যে বিরাম চিহ্ন গুলা, যে এন ইনভার্টেড কমা, কমা, ফুল স্টপ, আবার ব্র্যাকেট, কুলন, এগুলা চলবে না। তো তোমার মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, না, দাড়ি তো দিতেই হবে, কিন্তু অযথা তুমি কেন ফুল স্টপ দিবা, অযথা কেন কুলন দিবা, অযথা ইনভার্টেড কমা দিয়ে রাখছো, এগুলা গুগল ডিটেক্ট করতে পারে না, তার সমস্যা হয়। তাহলে আমরা আজকে ত্বকের যত্নে চলে যাই না? আর তোমরা বিজয় 52টা ইউজ করবা, বিজয় 52টা খুব সুন্দর। শীতে ত্বকের যত্ন, সামনে শীত আসতেছে না? এই সবাই কিন্তু ত্বকের যত্নটা নিব, তাই না? বা অনেকেই লিখবো যে খসখসে ত্বকের যত্ন আসতেছে কিন্তু সামনে, তাই না? আবার অনেকেই লিখবো যে কিভাবে অমুক পিঠা বানানো যায়, কিভাবে আরো মজাদার খাবার বানানো যায়, তাই না? নতুন নতুন রেসিপি আছে না? আসলে এগুলা নিয়ে চিন্তা করতে হবে, আমরা তো ক্রিয়েটিভ মানুষ, আমাদের ক্রিয়েটিভিটি নিয়েই চিন্তা করতে হবে। তো আমরা যেহেতু আমরা নতুন, এই জন্য এই এই আপাতত এই বিষয়টা নিয়েই কথা বলি, শীতে ত্বকের যত্ন। রেকর্ড হইতেছে তো? হ্যাঁ, আজকে রেকর্ড হইতেছে। শীতে ত্বকের যত্ন, আচ্ছা, কোন টপিকটা বেশি ভালো লাগতেছে, মানে কোন টাইটেলটা বেশি ভালো লাগতেছে? শীতে ত্বকের যত্ন, এখন দেখা যায় শীতে ত্বকের যত্ন, শীতে ত্বক ভালো রাখতে যে 5টি নিয়ম মেনে চলবেন, কোনটা ভালো লাগে দেখবা?
শীতে কিভাবে নেবেন ত্বকের যত্ন জানুন ডাক্তারের কাছে। এই শীতে ত্বকের যত্নে যা করতে হবে এটা কিন্তু মানে ছোটখাটো লেখা নাই, সাইডারে লেখা নাই, প্রথম আলো লেখছে, সময় নিউজ লেখছে। এটাই তুচ্ছ মনে করার কিচ্ছু নাই। এরা হ্যাঁ করতে পারবা, কিন্তু তুমি যদি এখন লেখো যে হ্যাঁ 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 লিখতে পারবা, কিন্তু এখানে একটা আছে। এখন ধরো মনে করো যে তোমার তোমার যে নামটা, সাইটের নামটা অনেকে দিছে যে নিউজ শেরপুর নিউজ 24, কে জানে দিছে এরকম, বা স্পোর্ট স্পোর্ট নিউজ এরকম কিছু কিন্তু কেউ নাম দিছে, তাই না? দেওয়ার পরে এখন তুমি ওইখানে যদি স্পোর্ট নিউজ নামে যদি ওয়েবসাইটটা খুলো, তাহলে ওইখানে স্পোর্ট সম্পর্কে দেয়া লাগবে। তুমি যদি এখন বিনোদন দেও বা অন্য জিনিস দাও, তাহলে মানুষ ঢুকবে ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু আসলে সাইটের নামটা দেখবে যে আসলে সাইটটা কি 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 জন্য বানাইছে। যখন দেখবে যে নিউজ, এটা নিউজ, এখানে ঢুকে লাভ নাই, রাজনীতি নাই এখানে। আর রাজনীতি থাকলেও সে মনে মনে ভাববো কি যে এটা নিউজ রিলেটেড, তো কিছু রাজনীতি হয়তো দে, মানে এরকম একটা মানে তার ফোকাস আসবো। তো হ্যাঁ লেট হ্যাঁ ডিলেট তো করা যাবে, অবশ্যই অপশন আছে, না থাকলে সমস্যা কি, ওইটা আবার এডিট করবা। হ্যাঁ 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 সেটাই, এই যে আমাদের এই ডাইনামিক আইটির কথাই বলি, এই ডাইনামিক আইটি মানে নামটা সিলেকশন করতেও কিন্তু একটা অনেক সময় ব্যয় করতে হয়েছে। এই জন্য তুমি যে বিষয়টা নিয়ে কাজ করবা, ওই বিষয়টা যদি নামটা ভালোভাবে না সিলেকশন করো, তাহলে সমস্যা না। তুমি আগে নামটা সিলেকশন করবা যে আসলে এই নামে দিলে পরে আমার সবগুলা লেখা যায় কিনা। কপিরাইট আসলে পরে তোমাকে নোটিশই দিবে। হ্যাঁ মেলে নোটিশ দিবে, কপিরাইট ইস্যু। তুমি একটা কাজ করতে পারবা, সেটা হচ্ছে যে তোমার মনিটাইজেশন পাওয়ার আগে যখন কাজ করবা, তখন যখন ইন্ডেক্স হবে তোমার সাইট গুলা, তখন তখনই তারা তোমাকে অবগত করবে। তো যাই হোক, আমরা প্রশ্ন পর্বটা পরে যাই যেহেতু রেকর্ড চলতেছে। আচ্ছা আমরা একটাতে ভিতরে চলে যাই। হ্যাঁ এই যেটা যাই, শীতে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন, দেখি কি অবস্থা আছে। আচ্ছা এই যে এই জিনিসটাই আমার একটু ভালো লাগলো, যে শীতে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন, অনেকে তো অনেক ভাবেই যত্ন নেয়, কিন্তু প্রাকৃতিক ভাবে কিন্তু মানুষ চায় যে আসলে আমার ত্বকটা প্রাকৃতিক ভাবে একটু যাতে সমস্যা না হয় পরবর্তীতে। হ্যাঁ এরকম কিন্তু তারা চায়। এই জন্য আমাদের যারা ট্রাফিক, যারা ভিজিটর, তাদের মনটা বুঝতে হবে আমাদের সব সময়। তো এই গত দিনের মতো এই বিষয়গুলা আমাদের পড়তে হবে, পড়ার পরে আমরা এই বিষয়গুলো কপি করে করে আমরা রিরাইট করতে পারি। রিরাইট বলতে কি, ওই আমরা টুলেও করতে পারি, আবার এমনিও করতে পারি। ঠিক আছে আমি একটু দেখাবো, না দেখাইছি তো, আরো দেখে কি সময় নষ্ট করা লাগবো? আমার মনে হয় না এটা দেখানো দরকার, এটা আমরা বুঝতে পারছি। তবে এইখানে ব্লগে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সুন্দর একটা আই ক্যাচি টাইটেল। এই টাইটেলের জন্য কিন্তু ভিতরে ঢুকছি আমি, তাই না? আবার দেখা গেছে যে ভিতরে ঢোকার পর দেখলাম যে একটা ছবি সুন্দর, হ্যাঁ দেখে কিন্তু মনটা আটকে গেল যে আসলে নিচে একটু দেখি যে কি অবস্থা আছে। এই যে আমার যে মনটা আটকিলো, এরকম সব ভিজিটরই,
যে আসলে সে ওরকম একটা টাইটেল দেখবে, আইকেচি টাইটেল, আবার যখন একটা সুন্দর ছবি দেখতে পারবে তখন দেখা গেছে যে আরেকটু মনে ধরবে, নিচে যাওয়ার চেষ্টা করবে, নিচে যাবে। যখন দেখবে যে না, এই যে জলপাই তেল, সুন্দর একটা দিয়ে লেখছে না জলপাই তেল, এটা কিন্তু কালো করে দিছে, মানে ই করে দিছে, বোল্ড করে দিছে, লেখাটা বোল্ড করে দিছে এবং নিচে থেকে একটু ফাঁকা, উপর থেকে একটু ফাঁকা, তার মানে মাঝখানে, যাতে আমার চোখটা এখানে পড়ে। এটা করছে না? এগুলো হচ্ছে আই কেচিং লেখা। আমি যদি এই জলপাইটা যে এটার মধ্যে দিয়ে দিতাম, দেখতো দেখতো না, ভাল লাগতো না। তার মানে আই কেচি করতে হবে, ওইটাই হচ্ছে আই কেচি। আবার এই যে নিচে জলপাই তেলটা দিয়ে দিছে, অনেকেই দেখা গেছে যে অনেক ছোট পোলাপান বা ইন্ডিয়ার বা অন্যান্য জায়গায় থাকে যারা, তারা কিন্তু এই জলপাই তেল অনেকে চিনে না, জলপাই তেল কেমনে কেমন আবার, তাই না? এইটার জন্য ছবি দিয়ে দিছে যাতে তারা সহজেই বুঝতে পারে যে আসলে জলপাইয়ের তেলটা এরকম। আবার নিচে দিছে মধু, এগুলা কিভাবে ব্যবহার করতে হবে এটা কিন্তু দিয়ে দিছে। আবার মধুর একটা ছবি দিয়ে দিছে, তাই না? একটা ছবি দিয়ে দিছে। আবার কথা কিন্তু বেশি না, দেখি কি লেখছে একটু দেখি একটু, যে ব্যবহার আরো বেড়ে যায়। ওর আর একটা লাইন আছে, রূপচর্চার কাজে মধু অপরিহার্য, মধু সবসময় সবভাবে ব্যবহার করা যায়, তবে শীতকালে এর ব্যবহার আরো বেড়ে যায়। অন্য যে কোনো প্যাকের সঙ্গে নিশ্চিন্তে ব্যবহার করা যায় মধু। মধু নিমেষেই ত্বকের শুষ্কতা দূর করে, ত্বকের যে কোনো সমস্যা মধু ওষুধের মতো কাজ করে। সুন্দর এটা লেখা লেখছে না? এখানে কিন্তু কোনো ইনফরমেশন নেই, যার শুধু সে তার মনের কথাটা প্রকাশ করছে। তো মধু খুব উপকারী, মধু যদি ত্বকে মাখা হয় তাহলে ত্বকটা অনেক মসৃণ লাগে। শীতকালে মধু ত্বকের জন্য খুব কার্যকরী। যা আমি যে বললাম, এই লেখাটাও যদি লিখি হয়ে গেল। মানুষ তো এগুলাই দেখে। পাকা কলা, নারিকেল, কমলা লেবু, গোলাপ জল। তো এখন আমার কথা হচ্ছে আমি কিভাবে লিখবো, তাই না? আমি এই যে বিষয়গুলো নিতে পারি, যে পাকা কলা, আমি আর একটু ঘোরায় লিখলাম, দেখলাম যে পাকা কলাতে কি কি ভিটামিন থাকে, ওই ভিটামিন গুলোর নাম লিখে দিলাম, যে পাকা কলা এমনি খাওয়া অনেক স্বাস্থ্যের জন্য ভালো, এমনি খাওয়া, পাকা কলা এমনি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কলা খেলে পেটের অনেক রোগ সারে, পাশাপাশি দেখা গেছে যে ত্বকের অনেক শুষ্কতার জন্য এই কলা খুব কার্যকরী, আকর্ষণ সৃষ্টি করলাম। এরকম ভাবে আমি লিখতে পারি ছোট ছোট প্যারাগুলা। আর এটার বিকল্প অপশন হিসেবে আমি একটা জিনিস শিখাই দিছি, ওইখানে গিয়ে রিরাইট করে তারপরে আমি মনের মতো করে 2-4টা ওয়ার্ড চেঞ্জ করে লিখে ফেললাম, তাইলে গেল। এখন আমরা বলতে পারি যে আসলে এই ছবিগুলো আমরা কিভাবে পাবো, আমাদের প্রশ্ন এটাই। হ্যাঁ, ছবিগুলা কিভাবে পাবো, আবার এখানে এই ছবিটা কপিরাইট আছে কিনা আমি দেখবো কিভাবে। এই যে ছবিটা, এই যে আমাদের সেভ করতে হবে না, রাইট বাটন চাপার পর এই যে সার্চ উইথ গুগল লেন্স আছে না, এখানে চাপার পর কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পর দেখা যাচ্ছে সাইডে আমার চলে আসবে। আমি কিন্তু গত রাতে এরকম করে কি করে দিচ্ছি, এই যে চলে আসছে। তবে দেখা যাচ্ছে যে এই সাইট ছাড়া আরো একটা সাইটে মনে আছে যে টেবাডল ইনফরমেশন দিয়ে, আসলে এখানে যাই দিয়ে একটু, এটা কোন সাইট থেকে, তার মানে 150টা রেজাল্ট, তার মানে ছবিটা কপিরাইট। আমার কথা বোঝা গেছে? এই ছবিটা কপিরাইট হয়েছে, এই সাইট মনিটাইজেশন পাবে না। আবার তুমি বলতে পারো যে মনিটাইজেশন পাবে না, এত বড় একটা সাইট নিউজ বাংলা 24.com।
না, মনিটাইজেশন এরা পায় নাই, কারণ এটা হ্যাঁ, ওরা তো এইভাবেই ইনকামটা করতেছে। এখানে যদি মনিটাইজেশন পাইতো তাহলে অনেকগুলা এড আসতো, এখানে আমরা দেখতে পাইতেছি যে কোনো এডই নাই, ইনকামের কোনো এডই নেই। হ্যাঁ, আর এই সাইটটা আমি যদি ডোমেইনটা চেক করি, এই যে ডোমেইন, এটা কিন্তু ডোমেইন, হ্যাঁ, ডোমেইন এড চেকার। আমরা ডোমেইনটা কি করি, দেখি এটা আসলে মনিটাইজেশন পাইছে কিনা। নয় বছর যাবত, 9 বছর বয়স হয়েছে এই সাইটটার। হুম, এখন কথা হচ্ছে আরো ইনফরমেশন বাই করা যায় সিমিলার ওয়েব দিয়ে, ঠিক আছে। সিমিলার ওয়েব যদি চাপ দিতাম তাহলে এখানে ভিজিটর বের হইতেছে 10,000 5,000 মান্থলি কতটা ভিজিটর আসে এখানে। এক্সটেনশনটা কথা বললাম না। তো যাই হোক, এই ছবিগুলো আমরা কোথায় পাবো, ছবিগুলা দেখাই দিই, তাই না? না না, ক্যানভা থেকে ছবি নেওয়া যাবে না। ছবি নেওয়ার একটা সাইট আছে, সেটা হচ্ছে freepik.com। পিক যাবে, পিক যাবে। আর আমরা তোমরা, আচ্ছা আমি দুইটা সাইট দিয়ে দিব, সমস্যা নেই। ফ্রিপিক একটা, আর একটা হচ্ছে ওটা, আচ্ছা আমি ইয়েতে দিয়ে দিব, সমস্যা নাই, তোমরা লিখে নাও শুধু। একটা আছে ফ্রি পিক, এই যে ফ্রি, এই যে আমরা আমরা ত্বক নিয়ে একটা লিখি, যে ত্বকের ইংরেজি কি, ফেস, স্কিন বা ফেস, ফেস, তাই না? আমাদের প্রপার ইংলিশটা জানতে হবে। ফেস, ফেসেস। না না, এটা তো ফ্রি, আমি দেখাইতাছি, ওই বিষয়টা দেখাবো না। ফেস এখানে আসে নাই, ত্বকের একটা ইংরেজি আছে। এই যে ইংলিশ দিয়ে পাইতাছি না আমি, এটার জন্য কিন্তু একটা ট্রান্সলেশন আছে, তাই না? এরকম বাংলা লিখবো, মানুষের ত্বক, হিউম্যান স্কিন, তাই না? পেয়ে গেলাম, কত সহজ, এর চেয়ে সহজ বিষয় নাই আর। হিউম্যান স্কিন চলে আসছে। তবে এখানে আমাকে সিলেকশন করে দিতে হবে যে আমি চাইটা কি, আমি ফটো চাই, ফটো চাই, এবং ফ্রি ফটো চাই, এই যে ফ্রি ফটো। আহা, এটা না, এইটা। হ্যাঁ, প্রিমিয়াম থাকলে বোঝা যাবে। এই যে একটা পাইছি, তাই না? এই যে একটা, কিন্তু এগুলা কেটে কেটে কুটে কি করতে হবে, আমাকে সুন্দর করতে হবে। এই যে জিনিসগুলো আমাকে সুন্দর করতে হবে, এইটুকু যদি কেটে দিই সুন্দর হবে না? হ্যাঁ, আবার যদি আমি ব্রণ সম্পর্কে লিখি, এই ব্রণটা এখানে সার্চ দিলাম, ব্রণের সবকিছু চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক তো সোর্স আছে। আচ্ছা, আমরা একটা ছবি নেই না, এই ছবিটাই নেই।
এই ছবিটাই নেই। এই ছবিটা, আচ্ছা এখানে এই ছবিটা ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে চাপ দেওয়ার পর এটা প্রিমিয়াম কিনা এটা দেখবা। এটা আমি দিছি তো ফ্রি, এই যে আমি তো দিছি ফ্রি। ওটা ধরবে, প্রিমিয়াম গুলো ধরবে, কিন্তু যেগুলা ফ্রিতে সেগুলো তুমি ডাউনলোড করতে পারবা। আর যেগুলা, এগুলো বিভিন্ন রকম সাইজ নিতে পারবা। এই যে সাইজ আছে অরিজিনাল, কত বড় দেখছো, অনেক বড় আছে, অনেক আছে। আমি অরিজিনালটাই নিলাম তোমাদের দেখানোর জন্য। আর এখানে লেখাই আছে ফ্রি। ছবিটার নাম তো আছে না? না, অটো ডাউনলোড হবে না মনে হয়, না হলে আবার আচ্ছা এখন প্রপার পোস্ট কন্টেন্ট উইথ অন পেজ এসইও, এই বিষয়টা আমি তো কালকে একটু দেখাবো। এখন এই যে ছবিটা আছে না, আমরা কিন্তু ডাউনলোডে ফেলাইছিলাম, কিন্তু ডাউনলোড হয় নাই, কারণ না এটা আর হবে না, এটা আমি বাদ দিলাম, তো ঝামেলা করতে পারবো না। স্মল সাইজ ছোটটা নিলাম, নেটেরও গতি খারাপ। আচ্ছা ক্যানভা বিষয়ে কি তোমাদের জ্ঞান টেন আছে? আমি যে বিষয়টা যতটুকু দেখাইছি অতটুকু পরিমাণ জানলে না, আরো কি দেখানো লাগবে ক্যানভা সম্পর্কে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের এই ছবিটা কি হয়েছে, ডাউনলোড হয়েছে তাই না? ছবির কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর, মানে আমি কিন্তু একেবারে এই সাইজ নিছি, স্মল সাইজ, কিন্তু তারপরেও কিন্তু ছবি একেবারে ফাটে না, স্মল সাইজ। আর যদি 3000 4000 নিতাম কিচ্ছু হইতো না, একবারে পশম পর্যন্ত দেখা যেত। এখন এটা আমি একটা কাজ করতে পারি, এখান থেকে মোটামুটি কাটতে পারি। হ্যাঁ এখানেও কাটতে পারি, আবার আরেকটা দিয়ে আছে, মানে প্রাথমিক অবস্থায় আমি এই দিক থেকে কেটে নিতে পারি, আবার অনেক সময় ক্যানভা তো কাজ করবো আমরা।
ইমেজটা ব্যাকগ্রাউন্ড না চেঞ্জ করলে হবে, এটা ফ্রি ইমেজ। আচ্ছা এইখান থেকে এদিকে দেখার চেষ্টা করো, এইখান থেকে ওপেন থেকে আমরা এই যে প্রিন্টে যদি চলে যাই, এখানে অনেক কাজ আমরা করতে পারবো। যেমন এই যেটা এখানে আমি যে রিসাইজ করতে পারবো, যে ক্রপ করতে পারবো, কতটুকু নেওয়ার ইচ্ছা আমার, ধরো আমার নেওয়ার ইচ্ছা হচ্ছে এইটুকু, হ্যাঁ এই যে ক্রপ লেখা, এই ক্রপে চাপ দিলে শেষ, আমার হয়ে গেল। আমার দরকার তো স্কিন, তাই না? আমি চাইলে পরে আর একটু ক্রপ করতে পারি, আর একটু ক্রপ করতে পারি, হলো না? এখন এটা আমি সেভ দিব। এখন সেভ দেওয়ার সময় অনেক সাইজে কিন্তু আমি সেভ দিতে পারবো। এই যে পিএনজি আছে, জেপিজি আছে, জিআইএফ আছে, হ্যাঁ অনেক অনেক ফাইলই কিন্তু আছে। আচ্ছা এটা সাইজ কি করলাম আমি, হ্যাঁ করার পর এখন অনেক সময় আছে অনেক ইমেজ যেগুলা আমাদের এখানে ওপেন হবে না কম্পিউটারে, সেগুলা আমাদের অনেক দেখা গেছে যে এই ওপেন থেকে এখানে গেলে আমরা ওপেন করতে পারবো। ঠিক আছে, এটা আমাদের অনেক ভালো একটা টুল। এখানে ওপেন করার পর আমি যে কোনো ইয়েতে কনভার্ট করতে পারবো। যেমন আমি যদি চাই যে যে ফাইলে থাকুক না কেন, যে ইয়েতে থাকুক না কেন, আমি পিএনজি বানাতে পারবো, যে পিএনজি বানাতে পারবো, তাই না? এটা কি বুঝছো না বুঝো না এই বিষয়টা? মানে ছবি কিন্তু অনেক রকমের ফাইলে থাকে, যেমন ওয়েব পিজি থাকে, তারপরে জেপিজি থাকে, এভিআই ভি থাকে, এরকম কিছু থাকে যেগুলো আমরা কম্পিউটারে ওপেন করতে পারি না, খুলে না। ওয়েবসাইট থেকে কোন জায়গা থেকে নিলে খুলে না, কিন্তু এইখান থেকে তুমি মডিফাই করে নিতে পারবা। ক্লিয়ার? আর এই ছবিটা তুমি এরকমই দিতে পারবা। এখন তুমি বলতে পারো যে এটা আমার সাইজ এখানে আমি ঠিক করতে চাই, করতে পারো যে রিসাইজ। পিক্সেলে যাওয়ার পর তুমি কত দিবা, হরিজন্টাল মানে কি হাই, হাই কত দিবা 720, আর ভার্টিক্যালি 1080। ও আবার এটা আবার তুলে দেওয়া লাগবে, নাহলে দেখা যাচ্ছে যে এটার সাথে এটা আবার নাচানাচি করবে। 720 ছবিটাই হয়ে গেছে, তাই না? আগের ইয়েতে একটু ফিরে যাই। আচ্ছা আমরা ক্যানভাতে চলে যাই নাকি? ক্যানভা আর একটু দেখাই দিই, আমি ফ্রিতেই দেখাবো। খুলে দিছে নাকি?
যাক আমাদের আসছে। হ্যাঁ, এখন আসার পরে আমরা প্রথমে তোমরা অনেক সময় অনেক কথাই জিজ্ঞেস করো, যে আমরা কত সাইজ নিব। তোমরা কিসের সাইজ বলছিলা? কিসের ছবি? কার ছবি? তুমি নাম ধরে বলতে পারো, ফেসবুকের ছবি, ফেসবুক পোস্টের ছবি, তারপরে আমরা ওয়েবসাইটের ছবি, ব্লগের ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, ওইটা যে তুমি গুগলে লিখবা ভিজিটিং কার্ডের সাইজ কত। এই যে আমি লিখলাম ওয়েবসাইট ইমেজ সাইজ, প্রপার সার্চ দিতে হবে। আসলে গুগলকে একটু ভালোভাবে সার্চ বোঝাইলে সে বুঝে। ঠিক আছে, এই যে দেওয়া আছে প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ 1920 1080, হিরো ইমেজ, এই যেটা হিরো ইমেজ আমরা সবসময় ব্যবহার করি। আরো অনেক ব্যানারে আছে, তো আপাতত আমরা 1280 720। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখতেছি। তার মানে আমরা 1280 আর 720, এটা 1280 কি হাই না ওয়েট বলো তো? ওয়েট, এই যে এরকম ওয়েট মানে এটা আমাকে বুঝতে হবে। আর 720 ক্রিয়েট ডিজাইন, না লাগবে না, কত বেজার করা দরকার। তারও যে ওই শেপ নিব না। ঠিক আছে, ঢুকছি। এখন আমরা যদি এই যে কয়েকটাই হচ্ছে আমাদের মূল জিনিস, যেমন উপরে আছে ডিজাইন, মানে বিভিন্ন রকম ডিজাইন পাবো এখানে। এখানে যদি যাই বিভিন্ন রকম ডিজাইন আমি দেখতে পাবো। এলিমেন্ট মানে ওই শেপ গুলা, বিভিন্ন রকম শেপ আমি এখানে সার্চ দিয়েও পাবো। যে যে জিনিসগুলো আমি চাইতাছি এই জিনিসগুলো আমি এখানে সার্চ দিলেও এখানে পাবো। এখান থেকে ছবি, এই যে কার্টুন পাওয়া যাবে, এই যে ছবি এগুলো পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু এখান থেকে নিলে পরও দেখা গেছে যে ছবিগুলা তারা তো গুগল থেকে আনে, তেমন হতে পারে তারা কপিরাইট দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, করতে হবে, আমি দেখাই দিতেছি। এই যে এটা হলো টেক্সট, আমার প্রশ্নের উত্তর পাবা আমি এই যে আস্তে আস্তে যেতেছি। এটা টেক্সট আমরা বিভিন্ন ফন্টের মাধ্যমে লিখতে পারবো। ভিডিও চলতেছে। এরপর হচ্ছে ব্র্যান্ড, তাই না? ব্র্যান্ডের মধ্যে কি আছে? এই যে ব্র্যান্ড বলতে মানে যে পেইড যারা কিনবো তাদের জন্য এই জিনিসগুলা ব্যবহার করার একটা আছে। এরপর হচ্ছে আপলোড, আমরা একটা ছবি আপলোড করি, মানে যে কোনো ছবি আমি এখান থেকে আপলোড করতে পারবো। অথবা আরেকটা জিনিস আছে এখানে, এই যে
রেকর্ড ইউরসেলফ, নিজেকে রেকর্ড করো, মানে তুমি ছবি তুলতে পারবা, ভিডিও করতে পারবা তোমার ল্যাপটপ দিয়ে। আবার এটা কম্পিউটার থেকে তুমি নিতে পারবা। এই যে ছবিটাই মনে হয় না, এই যে ছবিটাই, তাই না? আসলো এখানে। আচ্ছা এটা থাকুক। এরপর আমরা ড্র, ড্রটা হচ্ছে আমি এখানে নিজের মতো করে আমি যেটা কলম টলম নিয়ে কি করতে পারবো, আঁকা আঁকি করে না, এরকম করে আঁকা আঁকি করতে পারবো, মিলাইতে পারবো। হ্যাঁ, যা খুশি তাই করতে পারবো, যা খুশি তাই। এটা আমি কন্ট্রোল জেড দিয়ে কেটে দিলাম, এটা আমার দরকার নেই। প্রজেক্ট, এটাও দরকার নেই। অ্যাপস, এটাও দরকার নেই। তার মানে আপাতত এই নিচের গুলো আমাদের কোনো দরকার নেই। আমাদের দরকার হচ্ছে এলিমেন্ট, টেক্সট, আপলোড। ঠিক আছে, এখন আমরা ছবিটা আনি, ছবিটা আনার পরে দেখি দুই চারটা যদি কাজ করা যায়। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড না চেঞ্জ করলেও চলে, কেন বলতো? ব্যাকগ্রাউন্ড চলে না, এটার জন্য না, মানে ফ্রি পিক থেকে যদি আমরা ছবি নেই, ফ্রি গুলা স্ক্রিনশট না দিয়ে আমরা যদি ডাউনলোড করে নেই ফ্রি গুলা, তাহলে আমি সচরাচর এমনি ইউজ করতে পারবো মোটামুটি একটু প্রয়োগ করলে। আর এটা যদি গুগলে ডিটেক্ট করে, তাহলে সেই ক্ষেত্রে তুমি একটু চেঞ্জ করতে হবে। ক্রপ বলতে এইভাবে ক্রপ করা যায়, আবার এই যে ইমেজ, এডিট ইমেজে গিয়ে এডিট ইমেজে যাওয়ার পর আচ্ছা কোথায় উপরে অ্যাডজাস্ট, আমি বুঝতেছি না তুমি কি বলতেছো। এই যেটা না, ক্রপের জন্য, ক্রপের জন্য এটা, এটা নিলে তুমি ক্রপ করতে পারবা, তুমি যে সাইজে ক্রপ করতে চাও সাইজও আছে, তুমি চাইলে পরে নিজের মতো করে তুমি ক্রপ করতে পারবে। এই যে দেখছো, ঠিক আছে না? ধরো মনে করো যে এটা নিবা, এটা নিলাম আমি, হলো না? শেষ। এখন আমরা এই ছবিটাই বানাইলাম, এখন চাইলে পরে আমি এখানে নাম দিতে পারবো, টেক্সট লিখে একটু বাংলা লিখবো। এটা কিন্তু ইউনিকোড বানাইতে হবে এখানে লিখতে গেলে। শীতকালে ত্বকের যত্ন, ত্বকের যত্ন নেওয়ার প্রাকৃতিক প্রাকৃতিক উপায় বা ঘরোয়া, এগুলা কিন্তু ঘরোয়া উপায়। তুমি চাইলে পরে এটা এইখানে এরকম করে দিতে পারো, তাই না? এখন এটা কি করবা, হ্যাঁ লেফট লেফট দিতে পারবা। এই যেখানে কালারিং করতে পারবা, ধরো এটা কালো আছে, সাদা দিতে পারবা, যে কোনো কালার দিতে পারবা, কালার আছে, ঠিক আছে? আবার এটা বোল্ড করতে পারবা, আবার এই যে ইটালিক করতে পারবা, ইটালিক বুঝো তো? এরপরে যে নিচে আন্ডারলাইন করতে পারবা, এটা লাগবো না, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে বোল্ড। এই যে বোল্ড দেখছো, বোল্ডটা কি, বোল্ড দেখছো, এটাই।
আর এটা হচ্ছে উপরে নিচে স্পেসিং কমানো। তুমি চাইলে পরে লাইন স্পেসিংটা কমাই দিতে পারো, দেখছো? আশা করি বুঝতে পারছো। আর এখানে এফেক্ট ব্যবহার করতে পারবা, এই যে এগুলা কি মোটামুটি ঠিক আছে না? আচ্ছা, অ্যাট্রাকটিভ বলতে আমাদের অ্যাট্রাকটিভ করতে হবে। কালার আমাদের অন্য কালার নিতে হবে, যেমন এই কালার দেই না, এই কালার ভালো না। যাতে এমন কালার নিব যাতে যারা দেখতে আসবে তাদের যাতে চোখে না কি করে, আমাদের একটা স্ট্যান্ডার্ড কালার নিতে হবে। যেমন সচরাচর এই যে লেখাগুলো কিন্তু চলে কালো সাদা, সাদা ভালো না, কালোটাই ভালো লাগে। আচ্ছা, তুমি চাইলে পরে তোমার নিজের মতো করে এটা তুমি ই করতে পারবা, আবার এফেক্ট দিয়ে এগুলাই করতে পারবা। এটা মোটামুটি খারাপ না। এটা কালারটা যদি আমি চেঞ্জ করে দেই, এটা সাদা দেই না, এটাও কিন্তু একটা মজার অ্যাপস। হ্যাঁ, অনেক কিছু করা যায়। শীতকালে তোকে যত্ন নেওয়ার ঘরোয়া উপায় আমরা এরকমও দিতে পারি একটু, তাই না? এইটার কালার আমি অন্যটা দিতে পারি। তাই না? আমরা এক্সট্রাও কিন্তু এইগুলা কালার করতে পারতেছি। এটা আমার ভালো লাগে, এটাই ঠিক আছে। কি ঠিক আছে মোটামুটি? যাক, আপাতত থাক, আমি বেশি কি করি না, আর একটু বড় করা যাবে, সমস্যা নাই। এখন ডাউনলোড করি, দেখি কি অবস্থা। কি সাইজ নিব আমরা, বলো? জেপিজি বেটার না? আচ্ছা, নিলাম। এখানে সাইজ কোয়ালিটি বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আবার আমরা যারা প্রো ইউজ করব তাদের জন্য এটা প্রযোজ্য। আর প্রো ইউজ করার জন্য বেশি টাকা লাগে না, 50 টাকা 100 টাকা, একেবারে সুন্দর, আমাকে ফ্রি দিছে। ঠিক আছে, এগুলা কোনো ম্যাটার না, এগুলা কোনো আগে 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 এরকম ছিল, অনেক টাকা লাগতো, এখন লাগে না। মাঝে মাঝে কিছু টাকা খরচ করতে হবে, 50-100 টাকা 100 টাকা এরকম কোনো ব্যাপার না, এটা তো এমনি চলে যায়। এখন আমরা কি করব, এই ছবিটা গুগল লেন্সের মাধ্যমে আমরা এটা পরীক্ষা করব যে আসলে এটা কপিরাইট আছে কিনা। কপিরাইট আছে কিনা এই ছবিটাই না? একেবারে, হ্যাঁ, রেজাল্ট একবারে নাই। কত সুন্দর ছবিটা, অথচ একবারে রেজাল্ট নাই, ধরতেই পারে না। মানে এটা নাই তো, আমরা কত সুন্দর কাটাকাটি করলাম। গুগল তো এত তো চালাক না, সে চালাক ঠিক আছে, সে কিছু মানে গবেষণামূলক কিছু কি করতে পারে, কিন্তু আসলে সে অত ওই না ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তার মানে আমাদের ফ্রি যে সাইটগুলো আছে ওই সাইটগুলো থেকে যদি আমরা ফ্রি ছবিগুলো নেই, ওগুলো আমরা ব্যবহার করতে পারবো।
তাহলে কি মানে ব্লগ লেখার জন্য যে আমাদের প্রয়োজনীয় ছবিগুলো আমরা পাইছি। এখন আমরা কি চাই, কিসের ছবি চাই? তেলের ছবি, মধুর ছবি, হানি লিখবো, খালি ইংরেজি লিখবো। হানি মানে মধু, হানি উইথ কি বোতল, তাহলে দেখা যাবে বোতলের মধ্যে হানি চলে আসছে। আপেল লাগবো বা ফ্রুট লাগবে মানে ফ্লাওয়ার লাগবো, ফিশ লাগবো, অ্যানিমেল লাগবো, মানে এনিথিং, এনিথিং এন্ড এভরিথিং তুমি ওই সাইট থেকে পাবা। ওই সাইটে কোটি কোটি ছবি, আবার ওই সাইট থেকেও তুমি ইনকাম করতে পারবা, এরকম সিস্টেম আছে। এই ছবিগুলো যারা দিছে তারা ফটোগ্রাফার না? ফটোগ্রাফি করে তো দিছে, তুমি ডাউনলোড করতেছো। হ্যাঁ, তাহলে এই সাইট থেকেও তারা ইনকাম করে। ঠিক আছে, এই সাইডে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি মোটামুটি একটা আছে। তো এরকম যখন তোমার মাথা অনেক বড় হয়ে যাবে এই ইয়েতে, তখন তুমি কাজ করতে পারবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ক্লাস। তো আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা একটা ব্লগ এবং ইমেজ রেডি করবা। ব্লগ লিখবা কমপক্ষে 1500 ওয়ার্ডের মধ্যে একটা ব্লগ লিখবা, 1500 ওয়ার্ড একটা। আচ্ছা, তোমরা শুধু ব্লগই লেখো আর একটা ইমেজ রেডি করো, এইটাই অ্যাসাইনমেন্ট থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।